নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 28শে মার্চ 2026 শনিবার। আমরা আলুর খবরাখবর নিতে এই মুহূর্তে এসেছি পুরুলিয়া জেলায়। অবাক হচ্ছেন যে পুরুলিয়া জেলায় তো কোনো স্টোর নেই, তাহলে এখানে আলু চাষ হয় কি কেন, বা আলু রাখাই বা হয় কোথায়? তো এই মুহূর্তে আমরা পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা অন্তর্ভুক্ত বা কাশীপুর থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে রয়েছি। এই গ্রামে মোটামুটি চাষিরা টুকটাক আলু চাষ করে নিজেরা খাওয়ার মতো। তো আলুর ফলন কীরকম হয়েছে, বা এখানে চাষিরা কি শুধুই খাওয়ার জন্য আলু চাষ করেন নাকি আলুটা বিক্রিও করেন, সে ব্যাপারে দু চার কথা চলুন চাষিবাবুর কাছ থেকে একটু জেনে নিই। বাবু, একটু এদিকে তাকান। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম মতিলাল মাহাতো। একটু জোরে কথা বলবেন। আমরা যে গ্রামটাতে এসেছি, এই গ্রামটার কি নাম? ধতলা গ্রাম। ধতলা। এটা কি জ্যোতি আলু? এটা হচ্ছে জ্যোতি আলু। কতদিন আগে আলুটা বসিয়েছিলেন? এটা বসিয়েছি তোমার পৌষ মাসে। প্রায় মাস তিনেকের কাছাকাছি বয়স নাকি? পৌষের কত তারিখে মোটামুটি? পৌষে তোমার মানে একগুলো হলে কত হচ্ছে প্রথমের দিকে নাকি, মানে 3 মাসেরও বেশি বয়স? হ্যাঁ হ্যাঁ। আলু কি একটু ছোট ছোট হয়েছে নাকি? আলু ছোট ছোট, এই বছর রোগ তো ধসা রোগ। হুম। ধসা রোগ লেগে গেছিল। তো এই জমিটা টোটাল কতটা পরিমাণ জমি হবে? আধ বিঘার থেকে অল্প বেশি। এটা কি নিজেরা খাওয়ার মতো চাষ করেন নাকি, খাবার মতন না বিক্রিও করেন? বিক্রি করি না, বিক্রি করার মতন হয় না। এটা কি তুলে কোথায় রাখেন? বাড়িতেই? বাড়িতেই রাখি। কতদিন চলবে এটা? মোটামুটি সঙ্গে আমাদের 1 বছর চলে যাবে। 1 বছর চলে যাবে। হ্যাঁ। আপনাদের গ্রামে আলু চাষ হয়? আলু চাষ দু একটা চাষই করে আমার মতন। তারাও কি খাওয়ার জন্য চাষটা করে? খাওয়ার জন্য করে। এখানে তো রাখার সুবিধা নাই যে বেশি পরিমাণে করব। চাষ করতে এখানে কি কি সমস্যার মুখে পড়তে হয় আপনাদেরকে? জলের সমস্যা আমাদের বেশি। জলের? জলের তো এখানে তো অনেক পুকুর আছে, পুকুর পাম্প করে করেছি। এটা পাম্প, পুকুর থেকে এটা পাম্পের সাহায্যে করেছি। জলটা আনা হয়েছে। আনা হয়েছে। মোটামুটি জলের সমস্যা ছাড়া আর কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? গাছ মানে গাছের ধসা টসা এগুলো তো ছিলই বোধহয় নাকি? হ্যাঁ, ওগুলো তো ওষুধ দিলে হয়, কিন্তু আমাদের জলের সমস্যাটাই বেশি, ওই জন্যই করতে পারি না বেশি ফলন। গত বছরে যা আপনাদের গ্রামে যা আলু চাষ হয়েছিল তার তুলনায় কি এবছর চাষ কি বেড়েছে? কম কম? কম। অন্যান্য বছর কি বেশি হয়? অন্য বছর আমি বেশি করেছিলাম। কত বছর? গত বছর মোটামুটি আমি 20 কুইন্টালের মতন আলু করেছিলাম। 20 কুইন্টালের মতো আলু করেছিলেন? এটা থেকে এই জমিটাতেই। এই জমিটাতেই? হ্যাঁ। এবছরে এটা থেকে কতগুলো হবে মনে হচ্ছে? মোটামুটি কত 15 কুইন্টালের মতন, 5 কুইন্টাল কমে যাবে। 5 কুইন্টাল কমে যাবে। আর কোনো জমি আছে আলু চাষ করেন না শুধু এটাই? এটাই করেছি, অন্য জায়গায় অন্য সবজি করেছি। কি কি করেন আর? বেগুন, ডিংলা, লাউ, পেঁয়াজ, এগুলো চাষ করেন? বিলাতি, ওগুলো ধরছে আমার। আর আপনার গ্রামে ধরুন যদি কোনো চাষি আলু বিক্রি করছেন, ধরুন বাজারে খাওয়ার জন্য, এখানে তো কোনো স্টোর নেই যে ব্যবসাদারকে বিক্রি করে দেবে, তাহলে কিরকম দাম পাচ্ছে? এখন তো দাম নাই, 10 টাকা কিলো এরকম খোলা মার্কেটে লুজ। আর এমনিতে না, আমি হচ্ছে চাষির প্যাকেটে কত দাম পাচ্ছে ধরুন যদি বিক্রি করে বলে, যেমন ধরুন বাঁকুড়া বলুন, মেদিনীপুর বলুন, না অন্যান্য জায়গায় যেখানে স্টোর থাকে, যেখানে ধরুন আলু চাষ হয়, সেখানে তো চাষিরা একদমই দাম পাচ্ছে না। সেই ব্যবস্থাটা আমরা নাই, বুঝতে পারি। আমরা তো অত করি নাই, খাবারের জন্যই করি, বিকার জন্য। জলের সুবিধা পেলে ওইয়াতেই করতাম বেশি পরিমাণে, জলের সুবিধাটা নাই। আমি একবার অনেকদিন আগে, বছর 2 আগে, যখন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় গেছিলাম বেড়াতে, সেখানেও দেখেছিলাম যে অযোধ্যা পাহাড়ের উপরে আলু চাষ হয়। তো আপনার কি মনে হয় যে ধরুন মোটামুটি পুরুলিয়া জেলায় তো আলু চাষ তো হয়? আলু চাষ হয়। হ্যাঁ, এই যে যেমন আমি করেছি তো। হ্যাঁ, তুলনামূলক ধরুন আলু চাষ হয়। তো আপনার কি মনে হয় যে পুরুলিয়া জেলাতে যদি সরকারের তরফ থেকে বা ধরুন কোনোভাবে যদি আলুকে সংরক্ষণ করা যায়, তাহলে কি আলু চাষ বাড়বে? আলুর চাষ বাড়বে? বা ধরুন এই যে আপনি বলছেন যে বাড়িতে রাখবেন আলুটা, দেখা গেলো যে চাষ করলেন আলুটা হয়তো বাড়িতে হয়তো নষ্টও তো হয়ে যেতে পারে গরমে বা আবহাওয়াতে। যদি তখন কিছু পরিমাণ বাজারে বিক্রি করে দিই, যখন নষ্ট বুঝি যে নষ্ট হচ্ছে, তখন কিছু পরিমাণ বিক্রি করে দিই। কতটা আলু তোলা কমপ্লিট হয়ে গেল আপনাদের গ্রামে? এখানে মোটামুটি 5-6 জন চাষি করেছিল, সবারই তোলা হয়েছে। সবাই কি বিক্রি করেছে? না না, বিক্রি করে নাই এখানে, ওই জন্যই বিক্রি করে নাই। নিজেদের খাওয়ার মতো, খাবার মতনই করা হয়। যেমন সাউথ বেঙ্গলে ধরুন মোটামুটি প্যাকেটের কথা বলছি, ধরুন 100 টাকা হয়তো 100-110 এরকম প্যাকেট দামে চাষিরা বিক্রি করছে। আপনি এদিকে বিক্রি করতে চাইলে কিরকম দাম পেতে পারেন? আমরা এখানে বাজারে আমরা পাওয়া যাচ্ছে এখন 250 টাকা। আমরা যেটা মানে অন্য লোক যেটা কিনে আনছে। হ্যাঁ, না আপনি বিক্রি করতে চাইলে, এ ধরুন আপনি যদি এটা যদি বিক্রি করবেন, কিরকম দাম পাবেন মোটামুটি? 200 টাকা পাবো। দেখি 200 টাকা। 200 টাকা। শুধুই কি জ্যোতি আলু? দেখি এদিকে দেখাবো। শুধুই কি জ্যোতি আলুই চাষ হয় আপনাদের গ্রামে?
হ্যাঁ জ্যোতিকে গলি আর ওই কি বলে আর একটা তোমার পোকরাজ হ্যাঁ, নাকি? কোকরাজটা। পোকরাজ চাষটা এটা বেশি হয়, তাই তো? এই দুটোই করা হয়। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক বন্ধু দেখতেই পেলেন, আমি কাশীপুর, পুরুলিয়া জেলার কাশীপুর থানা একটি গ্রাম ধতলা গ্রাম, এখান থেকে আলু নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন বানালাম আপনাদের জন্য। এই পুরুলিয়া জেলায় মূলত বিভিন্ন জায়গাতে যেহেতু জলের সংকট, সেই কারণের জন্য এখানেতে চাষটা বা চাষ করতে সমস্যায় পড়তে হয় কৃষকদেরকে। দর্শক বন্ধু, ছোট্ট এই প্রতিবেদনটি কেমন লাগলো একটু কমেন্টে লিখবেন। চ্যানেলটা প্রথম থেকে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা একটু ফলো করে নেবেন। আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।